নমস্কার বন্ধুরা। কীভাবে দেবী জগদ্ধাত্রীর সৃষ্টি হলো সেই সম্পর্কে পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে। মহিষাসুর বধের পর দেবতারা অত্যধিক উল্লসিত ও গর্বিত হয়ে উঠেছিলেন। তারা ভাবতে শুরু করেন, যেহেতু দেবী দুর্গা তাদের সম্মিলিত রূপের প্রয়াস, তাই মহিষাসুর বধের কৃতিত্ব আসলে তাদেরই। কেবলমাত্র ব্রহ্মার বরের সম্মান রাখতে একটি নারীদের প্রয়োজন ছিল। দেবতাদের দর্প চূর্ণ করার জন্যে দেবীর এই রূপের সৃষ্টি। জগদ্ধাত্রী হলেন সেই দেবী, যিনি জগৎকে ধারণ করে রেখেছেন। দেবতাদের অহংকার চূর্ণ করতে, তাদের এই শক্তির পরীক্ষা করতে তাদের দিকে একটি তৃণখণ্ড ছুঁড়ে দেন দেবী। কিন্তু ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণদেব কেউই সেই তৃণকে আটকাতে পারলেন না। অগ্নিদেব তৃণকে দগ্ধ করতে পারেন না। বায়ুদেব সেই তৃণকে উড়িয়ে নিয়ে যেতে পারে না। বরুণদেব সেই তৃণকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। তখন তাদের সামনে আবির্ভূত হন স্বয়ং মা জগদ্ধাত্রী। এক সামান্য তৃণখণ্ডকে যে দেবতারা সরাতে পারেন না, তারা মহিষাসুরকে কীভাবে বধ করবেন তা জানতে চান তিনি। এইভাবে তিনি বুঝিয়ে দেন যে তিনি সমগ্র জগতের ধারিণী শক্তি, তিনি হলেন মা জগদ্ধাত্রী। জয় মা জগদ্ধাত্রী। আমার এই প্রয়াসটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাই আমার পরম বন্ধু। নমস্কার, ভালো থাকবেন।